আসসালামু আলাইকুম। আমরা আছি যশোরে। প্রত্যেকটা জেলায় কিছু না কিছু বিখ্যাত জিনিস থাকে, আর এই যশোরে হচ্ছে বিখ্যাত খেজুরের গাছ। আপনি যেখানেই তাকাবেন, যেদিকেই দেখবেন শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। আর এই খেজুর গাছ থেকেই গাছিরা রস আহরণ করে, খেজুরের রস। আর এই খেজুরের রস আহরণের জন্য একটি মাটির কলস গাছের মাথায় লাগানো হয়। আজকে আপনাদের দেখাবো এই খেজুরের রস আহরণের যে মাটির কলস কিভাবে তৈরি হয়। তো দেখতে থাকেন। উনি একটা মাটির দলাকে এখন কলসের আকৃতিতে পরিণত করবে। সে ধীরে ধীরে তার হাতের মাধ্যমে সুন্দর একটা কলসের আকৃতি দিচ্ছে। দেখতেই পাচ্ছেন কলসের যেই মাথাটা অনেকটা সে বানিয়ে ফেলছে। এখন সে হাত ভিতরে দিয়ে ভিতরে যেই মোটা অংশটা সেটা তৈরি করতেছে এবং ভিতরে গর্তর মতন বানাচ্ছে যাতে এটা কলসে পরিণত হয়। সে তার হাতের নিপুণ ছোঁয়ায় কলসটা প্রায় বানিয়ে ফেলছে। এখন সে কলসটা কেটে রোদে শুকাতে দিবে। তার কলস বানানো শেষ। সে এখন এই মাটির কলসটা উঠিয়ে রোদে শুকাতে দিল। আর কলসের যে তলাটা এখন সেটা লাগানো হবে। সে কলসের তলা লাগানোর জন্য একটু পিটিয়ে নিচ্ছে নিচের অংশটা। এখন এখানে রুটির মতন বেলা আছে মাটির, সেই মাটিটা লাগিয়ে দিবে। এই যে মাটির দলাটা রুটির মতন বেলা আছে, এখন এটা লাগিয়ে আবারও কিছুক্ষণ পিটানো হবে। কিছুক্ষণ পিটানো হলেই এটা কলসের আকৃতিতে চলে আসবে। আর এই চুলাতেই এই কলসগুলো পোড়ানো হবে। আর এই যে কলস পোড়ানোর পরে এই হচ্ছে কলসের পূর্ণাঙ্গ আকৃতি। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।